আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গত বছর মাহফিলে অনেকে ছিলেন। মাধবপুরের ছোট্ট মিয়ার বড় ভাই আব্দুল আউয়াল মিয়া চলে গেছেন। শাহবাজপুরের শাহবাজপুরের আমার বীর ভাই নুরু ভাই, তার ছেলেরা এখানে আছে, চলে গেছেন। তারপরে নাইজরাবাড়ির গেদু ভাই কত বছরই মাহফিলে ছিল, এর নাম কইতেছি গেছে গা। কালিকা বসতের সেলিম মিয়া শুনি, সেলিমের বাপ শের ভাই কত বছর ছিল, এ বছর নাই। সুনামগঞ্জের আব্বাস আলী ভাই কেউ গেছে গা না, কেউ সুনামগঞ্জে কেউ আসেনি না, গেছে গা। অনেক পীর ভাইরা চলে গেছেন। আল্লাহ পাক ওনাদের প্রত্যেকের অন্ধকার কবরটাকে জান্নাত দান করে সকল বলো না আমিন। অনেকে অসুস্থ আছে, দোয়া চাইছেন। খাস করে মাধবপুর গোয়ালনগরের ইয়াকুব আলী ভাই অসুস্থ আছেন, মুবারকের আব্বা। রসুলপুরের আবুল বাসার মিয়ার আম্মা যান বার্ধক্যজনিত অবস্থায় অসুস্থ আছেন, আমার পীর বোন। রায়পুরের মাজু ভাই অসুস্থ আছে। তারপরে রায়পুরের নুরু ভাই অসুস্থ আছে। নাজিরাবাড়ির চান মিয়া ভাই বার্ধক্যজনিত অবস্থায় আছেন। রায়পুরের আনোয়ার মিয়ার মা অসুস্থ আছেন। মুজিবুর ভাইয়ের আম্মা যান অসুস্থ আছেন। এরপরে খাস করে আজকে আপনারা একটা বিষয় আসল, যা বাচ্চা ভাই এখানে আছে না, দেখলাম তো ছিল ভাই, একটু আসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আব্বা রায়পুরাতে অনেক ভাই সেরাডাম দেখেন একদিনেরা ইনশাআল্লাহ কোন সেটার কোন রায়পুরাতে অনেক বাস মুনাজারা করেছেন। সুন্নিয়ত 22টা বাস করছেন, একটা না দুইটা না। তারপর ওইখানে সুন্নিয়ত কায়েম করছেন। আমার আব্বা জানেন সর্বশেষ মুরিদ হলো এই আমার বাচ্চু ভাই। সর্বশেষ বয়স হয়েছে আর কইছে বাচ্চু মিয়া গড়াইলাম মুরিদ করে গেলাম, মনে হয় আমি আর আসতে পারবো না। সে আমার ভাই বাচ্চু আইসে, আব্বাজান থাকলে খুব খুশি হয়ে যাইতেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলের সবটুকু হাদিয়া সমস্ত আউলি গ্রাম আব্বাজান কেবলা দাদাজান কেবলা রূপ মুবারকে দিলাম। অনেকে হাদিয়া দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আজকের উপাধি বসে সকলের দানকে আল্লাহ কবুল করুক, সকল বলো না। অনেক আলেমরা অনেক কষ্ট করে আসছেন, যারা আজকে জামে করছেন তারা ঋণ শোধ করার মতো না। অবশ্যই তাদের ইচ্ছে। আপনারা যারা আসেন আপনাদের কি মনে হয় আমার আব্বা শিক্ষা দিচ্ছেন, আমার আব্বা আপনাদেরকে মেসেজ দিচ্ছেন, দেখো আমি কিভাবে যেতাম, তোমরা আজকে কষ্ট করে এসো গাড়িতে, আমি কিভাবে যেতাম। নমগঞ্জ থেকে আব্বা আসছেন, নাজিরাবাড়ি থেকে হাইটে আসছেন, মাধবপুর থেকে হাইটে গেছেন, হাইটে আসছে। কালিকা বছর থেকে রাশেদ মিয়া আছেন এখানে, কই তারা না, এই তারা আব্বা কালিকা বছর থেকে গরু নিয়ে এসে, আর এখন ব্রিজ হওয়া দিতে পারে না, কথা বলছেন নি। কালিকা বছর থেকে গরু নিয়েছে। ঠিক, হ্যাঁ মুস্তফা ভাই, ওই সুনামগঞ্জ মুস্তফা ভাই গত বছর ছিল, বছর নাই। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। কিভাবে আপনাদেরকে বোঝাবো তাদের কথা। আল্লাহ পাক ওনাদের সকলের অন্ধকার কবরটাকে জান্নাত দান করে সকল বলেন আমিন। অনেকে দোয়া চাইছেন, অনেকে হাদিয়া দিয়েছেন। আমি আপনাদেরকে খ্যাতন করতে পারি নাই, যেভাবে করার দরকার। আমি গরিব মানুষ, আপা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, করে নাই। আর এই জন্য আমরা ওনাকে ভুল বুঝি গেলাম, ভুল বুঝছি, ভুল বুঝার মধ্যে ছিলাম। এখন যখন দায়িত্ব নিয়েছি পীর হওয়ার পরে চিন্তা করছি আসলে দুনিয়াটা আমাদের জন্য না। আমার আব্বা দুনিয়া থেকে খেয়াল করে নাই। আল্লাহ পাক যারা আসছেন সকলের মনের আশা পূর্ণ করে সকল বলো না আমিন। যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফা দান করুক আমিন বলেন। যারা যে নিয়তে আছেন সকলের জন্য দোয়া করা হবে। যাওয়ার সময় যারা মাতা শরীফ জিয়ারত করছেন
তো জিয়ারত করছেন, যারা জিয়ারত করছেন না তারা জিয়ারত করে ইনশাল্লাহ তারপর খেয়ে তারপরে বিদায় হবেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আমার সাথে সর্বাত্মক সহযোগিতা আলেমরা করছেন। আমার বড় ভাই সাইফুল মুস্তফা আমার সাথে সর্বাঙ্গভাবে সহযোগিতা করে আসছেন, আজকের ইন্তজাম করেছেন। আরো যারা আমার ভাইরা, আমার ঘরের আম্মা, তারা সবাই সহযোগিতা করে আসছেন। আপনারা দোয়া করবেন, আর আপনাদের এই সহযোগিতা আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই বসেন সবাই, বসেন, এই বসেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক, আপনার শাহেনশাহে দরবারে আমরা গুনাহগার। আপনার নীল আকাশের নিচে জমিনের উপরে আমরার মতন গুনাহগার কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন। গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছি, গুনাহ করেছি, গুনাহ করতে করতে নিজের জীবনটারে নিজেই বরবাদ করে দিয়েছি। আজকে আমার আব্বাজানের মসজিদের উফাতের তারিখ, আমার আব্বাজানের উফাতের তারিখ। এরা বলেন আমিন। আজকে আব্বাজানের রুহানি ফয়েজ হাসিলের জন্য মিলাদুর মাহফিল। আল্লাহ, আমরা গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ পাক। আমার সাথে যারা মোনাজাতে হাত তুলেছেন, দরদি কারজানেরই আব্বা জান দুনিয়াতে নাই। আব্বা, দুনিয়াতে কত মানুষ দেখা যায়, আমি আমার আব্বার মতো এমন দরদি কোথাও খুঁজে পেলাম না। আল্লাহ, আমার বাম পাশে গোলাম জিরিনী সাহেবের আব্বা জান নাই, আমার ডাইন পাশে ইয়াকুব আলী সাহেবের আব্বা জান নাই। আল্লাহ রব্বুল আলামিন, যার মা নাই, যার বাপ নাই, সে জানবে মা বাপ কি জিনিস। যার মা নাই রে, যার বাপ নাই, তার মতো হতভাগা, তার মতো ছেড়ে দুনিয়ার কেউ নাই। আল্লাহ, মা পাও। দুনিয়াতে কত মানুষ দেখা যায়, আমি আমার মা বাবার মতো এমন আপন কোথাও খুঁজে পেলাম না। আল্লাহ, আল্লাহ, যারা এখানে হাত মিশাইল, সকলের মা বাবা যাদের অন্ধকার কবরে আছে, আল্লাহ, আমার পীর ভাই পীর বোন, আল্লাহ, আমার আব্বাজানকে আপনার ভক্তবৃন্দ, আমার ভক্তবৃন্দ যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ, সকলের অন্ধকার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ, আল্লাহ, প্রত্যেক এলাকার পীর ভাইদের, আল্লাহ, প্রত্যেকটা এলাকার পীর ভাইদের অন্ধকার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাই। আল্লাহ, আমাদের মা বাবা যাদের জীবিত আছে, তাদের মা বাবার হায়াতে বরকত দান করে দেন। আল্লাহ, অনেকে অসুস্থ আছে, আল্লাহ, বাচ্চা ভাই সহ, মাঝু ভাই সহ, আল্লাহ, অনেক বার্ধক্যজনিত অবস্থায়, অসুস্থ অবস্থায় ইয়াকুব আলী ভাই মাধবপুরে, আল্লাহ, সহ যারা অসুখ বিসুখ আছে সবাইকে আপনি শেফা দান করুন। আল্লাহ, আল্লাহ, অনেক পীর ভাই চলে গেছে, আব্দুল্লাহ আল মাধবপুর, নুর ভাই সাহেব, গেদু ভাই, শেরু ভাই, আল্লাহ, সবাইকে মিয়ানমা শাহপুরের আব্বাস আলী ভাই সহ, আল্লাহ, আরো যারা অন্ধকার কবরে আছে সকলের অন্ধকার কবরটাকে আপনি জান্নাত দান করে দেন। আল্লাহ, অনেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাউল দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ, প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ, কত কষ্ট করে আমার আব্বাজান আসছে গেছে, আজকে এই অবরোধের দিন, আজকে এই জ্যামের দিনও আমার বীর ভাইরা,
আল্লাহ বহু কষ্ট করে মাইলের মাইল হাইটে আসছে আল্লাহ, এর বিনিময়ে তোমাদের কাছে তোমার কাছে এদের হায়াত চাই আল্লাহ, নেক হায়াত তুমি দান করো আল্লাহ, বিভিন্ন বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের ছেলে মেয়েকে তুমি কবুল করো, আমাদের স্ত্রী পুত্র সন্তানাদিকে তুমি মাফ করে দাও, আমাদের অন্যায়ের কারণে আমাদের ছেলে মেয়েরা তুমি আমাদের পরিবারের তুমি ধ্বংস করে দিও না মওলা আল্লাহ, বিভিন্ন ধরনের কুনজর থেকে আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ, বিভিন্ন ধরনের শত্রুতা হিংসুক নিন্দুকের হাত থেকে তোমার হাবিবের উসিলায় তুমি হেফাজত দান করো আল্লাহ, ফাতাহি আজদামের মাহফিল আল্লাহ গাউসে পাকের উসিলায় তুমি আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে তুমি মাফ করে দাও মওলা আমিন আমিন আমিন। নিঃশ্বাসের বিশ্বাস নাই কে জানি রে কোন দিন চলে যায় আল্লাহ পাক আগামী 10 জানুয়ারি আল্লাহ বড় মাহফিল উরুস মাহফিল 10 জানুয়ারি শনিবার আল্লাহ, এই মাহফিল পর্যন্ত তুমি আমাদের হায়াতি বরকত দান করে দাও আল্লাহ, 10 জানুয়ারির মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, আল্লাহ বহু পীর ভাইরা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে মওলা আল্লাহ, কোন দিন যেন কার প্রাণ পেটে বের হয়ে যায় আবার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আল্লাহ, তোমার দরবারে টাকাও চাই না, পয়সা চাই না, গাড়ি বাড়ি কিছুই চাই না আল্লাহ, শুধু ইমানের সহিত মৃত্যু চায় তোমার হাবিবের দিদার নসিব করে দিও মওলা মৃত্যুর সময় তোমার হাবিবের দিদার নসিব করায় দিও মওলা আজকের মাহফিলের হাদিয়া দাদাজান কেবলা আমার আব্বাজান কেবলা রূহ মুবারকে দিলাম কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, রোজা মুবারককে তুমি জান্নাতের সুউচ্চ মুকাম দান করে দাও কালিমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি